এক জঙ্গলে খুব অত্যাচারী এক সিংহ ছিল। তার অত্যাচারে জঙ্গলের অন্যান্য পশু পাখি বিরক্ত হয়ে যাচ্ছে। তার অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে। যেমন সকাল হলেই তর্জন গর্জন করে, ঠিক তেমনি যাকে যেখানে যেভাবে পায় সেখানেই মেরে খেয়ে নেয়। ক্ষুধা পেলে আর রক্ষা নেই, যাকে সামনে পাবে তাকেই মেরে খেয়ে নেবে। দিনে ৪টে ৫টা এভাবেই পশু পাখি মেরে খেয়ে নিত। তখন জঙ্গলের অন্যান্য পশু পাখি সবাই মিলে একদিন একটা সবাই বসলো। সবাই তারা দুটি উপায় বের করলো, হয় সিংহকে মারতে হবে, আর তা না হলে পালাক্রমে এক একজন করে গিয়ে সিংহের আহার হতে হবে। তাহলে অন্তত দিনে ৩টে ৪টে ৫টা করে যে পশু পাখি মারা যেত তা অন্তত যাবে না, একটার ওপর দিয়েই যাবে। তবে যদি সিংহ মহারাজ এটা আমাদের কাছ থেকে মেনে নেয় তাহলেই হবে। আর তারা সিংহকে কিভাবে মারবে? কারণ তারা তো ছোট্ট ছোট্ট জীবজন্তু। তাই তারা এই উপায়টাই বেছে নিল। সকাল হতে না হতেই সিংহের কাছে গেল। সিংহের কাছে গিয়ে একটু দূরে বসে বলছে, সিংহ মহারাজ, আমাদের অপরাধ নেবেন না। তখন সিংহ বলছে, কি সদল বলে সবাই মিলে আমার কাছে এসেছো? বলে, সিংহ মহারাজ, যদি আমরা কোনো অন্যায় করে থাকি আমাদের ক্ষমা করে দেবেন। আমরা এসেছি একটা কথা বলার জন্য। তখন বলে, কি কথা বলো? বলছি যে আপনি যদি আমাদের না প্রত্যেকদিন এক একজন করে আহার হিসেবে গ্রহণ করেন, আমরা বেশ উপকৃত হব। আপনাকে কষ্ট করে আমাদের মেরে খেতে হবে না। আমরা স্বইচ্ছায় আপনার সামনে এসে হাজির হব। আপনি আমাদের বিনা পরিশ্রমে মেরে খেয়ে নেবেন। আপনাকে আর পরিশ্রম করতে হবে না। তখন সিংহ একটু চুপ থেকে ভাবলো, বেশ তো, আমায় ছুটোছুটি করে আর আহার সংগ্রহ করতে যেতে হবে না। আমি জায়গায় বসেই ওদেরকে মেরে খেতে পারবো। ঠিক আছে? তখন বলল, ঠিক আছে, সবাই মিলে যখন আমার কাছে এসেছিস, ঠিক আছে, তাহলে এই যে কথা দিলি বিকাল হতে না হতেই আমার কাছে এসে কিন্তু হাজির হবি। আমার খুব খিদে পাবে। যেহেতু আমি ৩টে ৪টে করে খেতাম, সেখানে তোরা এক একজন করে আসবি বললি। ঠিক আছে, তাহলে সকাল সকাল চলে আসবি কিন্তু। তখন বলল, ঠিক আছে মহারাজ, কাল থেকে আমরা এক একজন করেই আপনার কাছে আসবো। তখন সবাই মিলে বাড়ি ফিরে গেল। আবার সবার মনেও কষ্ট যে কাল কাকে যেতে হবে। এভাবেই একটা কাঠবিড়ালির পালা পড়ল। সবাই মিলে তাকে কান্নাকাটি করে বিদায় দিল। কিন্তু তার সে কাঠবিড়ালি বলছে, তোমরা কেঁদো না, আমি হাসি মুখে যাচ্ছি। এই বলে কাঠবিড়ালি চলে গেল। কাঠবিড়ালির পরের দিন আবার অন্য কাউকে যেতে হবে। এভাবে একটা শিয়াল গেল। সে পালাক্রমে প্রতিদিন একজন একজন করে যায়। কয়েকদিন যাওয়ার পর একটা খরগোশের পালা এলো। খরগোশটার পালা এলে সবাই মিলে প্রতিদিনের মতো খরগোশটাকেও কান্নাকাটি করে বিদায় দিয়ে দিল। তখন খরগোশ বলছে, সবাই যখন কাঁদছে তখন খরগোশ বলছে, তোমরা কেঁদো না, তোমরা কাঁদছো কেন? আমি স্বইচ্ছায় যাচ্ছি। আমি যদি না যাই তাহলে তোমাদের তো আরো ৩টে ৪টে করে প্রাণী, আমার একটা প্রাণের জন্য আরো ৩টে ৪টে প্রাণ যাবে। আমি এটা কি করে চাইতে পারি বলো? অতএব তোমরা কেঁদো না, আমি হাসি মুখে মৃত্যুবরণ করছি। আমি যাচ্ছি, তোমরা একদম কেঁদো না। এই বলে খরগোশ সবার কাছ থেকে বিদায় নিয়ে মনের দুঃখে হাঁটতে হাঁটতে ও না মানে নিজের অজান্তে একটা কুয়ার পাশে গিয়ে দাঁড়িয়েছে। কুয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে ওর যা স্বভাব, ওই যে হাত পা নাড়ানাড়ি, ওই করতে করতে ও না খেয়াল করেছে যে ও যা করছে ওর কুয়ার ভেতরে একজনও তাই করছে। ও তখন ভালো করে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে ওর প্রতিচ্ছবি, মানে ওর ছায়াটা ওই কুয়ার ভেতরে পড়েছে। ও যা করছে ওই ছায়াটাও তাই করছে। ও তখন না মাথায় একটা বুদ্ধি এসেছে। আর বুদ্ধি আসা মাত্রই সে না ভাবছে, যাক, মনে হয় একটা উপায় পেয়েছি। ভাবতে না ভাবতে ও ওখানে একটু বসে আছে, কুয়া থেকে একটু দূরে সরে আছে। ওখানে অনেকক্ষণ বসে আছে, খেলাধুলো করছে। ওর মতো খেলাধুলো করে ওর যখন সিংহর কাছে যাওয়ার কথা সেই সময়টা না অনেকটা পার হয়ে গেছে। আর ওদিকে সিংহ রেগে যাচ্ছে যে, কি, আমার আহারের কথা বলে তোরা যেমন আমার সঙ্গে বাদরামো করছিস, দাঁড়া, তোদের সাহস তো মন্দ নেই, সিংহ মহারাজের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা। এই বলে সিংহ আরো একটু দেরি যেই হচ্ছে সে সিংহ রেগে ও না ওই খরগোশটাকে ধরতে আসছে। ধরতে এসে তখন খরগোশে গুটি গুটি পায়ে সিংহের দিকে এগোচ্ছে। তখন সিংহ গর্জন করে বলছে, কি রে, তোর আসতে আমার কাছে আসতে এত দেরি হচ্ছে কেন? আর তারপর আমি গুহা থেকে কতটা ভেতরে জঙ্গলের ভেতরে এসেছি, তারপর তোকে পাচ্ছি, ব্যাপারটাকে তুই এখন আমার গুহায় পৌঁছালি না।
তখন খরগোশটা হাত জড়ো করে বলছে, সিংহ মহারাজ আমার অন্যায় হয়েছে, তবে একটা কথা শুনুন। বলছে কি? বলে আমি যখন আপনার আহারের জন্য আমি আসছিলাম তখন মানে আপনার মতো আর একটা সিংহ আমাকে বাধা দিয়েছিল, আমাকে খাবে বলল। আমি তখন বললাম না না, আমার সিংহ মহারাজ ওখানে আছে, তুমি কেন আমায় খাবে? আমার প্রভুর কাছে আমি যাব, আমার প্রভু আমাকে আহার হিসেবে খাবে, নইলে আমার প্রভু বড্ড কষ্ট হবে। আমি অনেক অনুনয় বিনয় করে কোনো মতে প্রাণের ভয় পালিয়ে এই যাচ্ছি আপনার কাছে। বলে কে সে? কার এত বড় সাহস যে আমার আহারটাকে সে খেতে চায়? তখন চল তো দেখি। তখন বললো, আসুন আসুন প্রভু, আমার সঙ্গে আসুন। এই বলে সিংহটাকে না আস্তে আস্তে ওই সেই কুয়ার পাশে নিয়ে এসেছে। এসে বলছে, মহারাজ আপনি একটু মুখটা বাড়িয়ে দেখুন, ওইখানে দেখুন, ওই যে আপনি আসছেন শুনে ও হয়তো ভয়ে লুকিয়ে ওখানে লুকিয়ে পড়েছে, ও এখানেই ছিল, আপনার ভয়ে ওখানে লুকিয়েছে। তখন সিংহটা কি, ও তো রাগান্বিত, ও যে খাবারের সন্ধানে বেরিয়েছে, ওর খাবার যেতে দেরি করেছে, তারপরে শুনেছে যে আর একজন আছে, ওর মাথায় আর কোনো কাজ করছে না, ওর মাথা তো আগুন হয়ে গেছে। সেই মানে রাগে রাগে ও তাকিয়ে দেখে সত্যি তো আরেকজন। তখন ও গর্জন করছে, সিংহ গর্জন করছে, ওর ছায়াটাও গর্জন করছে। এভাবে সিংহ আরো গর্জন করছে। এভাবে রেগে রেগে সিংহ এক সময় মানে অনেকটা রেগে গিয়ে ওই মানে ছায়াটাকে আর একটা প্রতিবিম্ব ভেবে ধরতে গেছে। আর যেই না ধরতে গেছে, ওই সিংহ ওই কুয়োর ভেতর পড়ে গেছে। আর তখন খরগোশটা আনন্দে লাফিয়ে চিৎকার করে চেঁচিয়ে উঠে বলেছে, হ্যাঁ আমি পেরেছি পেরেছি, আমার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী আছে সবাইকে বাঁচাতে পেরেছি বলে চিৎকার করছে। আর তখন সবাই ছুটে এসেছে, কি খরগোশ এখানে চিৎকার করছে? তাই ছুটে এসে বলেছে, কি হয়েছে? বলে এই দেখো সিংহ ওইখানে পড়ে আছে। আর তখন সিংহ তো ছটপট ছটপট করছে, কিন্তু কেউ তো ওকে বাঁচাবে না। কেন বাঁচাবে? ও যে সবাইকে অতিষ্ঠ করে দিচ্ছিল, সবার জীবন বিনষ্ট করে দিচ্ছিল। তখন সবাই ধন্য ধন্য করতে লাগলো, খরগোশটাকে কোলে তুলে নিয়ে সবাই আনন্দে চলে গেল যে যার জায়গায়, যে যার আস্থানায়। আর বা সিংহর কি হলো? ওখানে পড়ে জল খেয়ে হাবুডুবু করে পড়ে পেট ফুলে ফেপে ওখানেই মারা গেল। সত্যি কখনো অতিরিক্ত রাগান্বিত হয়ে কোনো কাজ করা উচিত নয়। সিংহটা যদি ওইভাবে না রেগে গিয়ে ভালোভাবে দেখতো, খরগোশের মতো করে বুদ্ধি করে দেখতো, তাহলে কি পারতো ওই খরগোশটা আর সিংহটাকে মারতে? কখনোই পারতো না। তাই অতিরিক্ত রেগে কোনো কাজ করা একদমই উচিত নয়। সবসময় মাথা ঠান্ডা রেখে ধীর স্থির বুদ্ধি নিয়ে কাজ করা উচিত, তাহলে কাজটাও সুন্দর হয়। কেমন? হ্যালো ফ্রেন্ডস, তোমরা আমার এই গল্পটাকে কেমন ভাবে নেবে, ভালো না খারাপ, অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। কেমন? আর আজ তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবারও কোনো ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হব। এই যে লাইক কমেন্ট আর ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। কেমন? একটা কমেন্ট কিন্তু চাই চাই, ফলোটা অবশ্যই করবে কিন্তু।